দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। অন্যদিকে নানা সামাজিক কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে অরুন্ধতী নগর স্থিত অরবিন্দ সংঘের উদ্যোগে। স্বাধীনতা দিবসে অন্যদিকে ঋষি অরবিন্দের জন্মদিবস এছাড়া প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই বিশেষ অনুষ্ঠান গোটা দেশ জুড়ে ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন করা হবে। ঠিক অন্যদিকে ঋষি অরবিন্দের ১৫৫তম জন্মদিবস এবং অরবিন্দ সংঘের ৭২তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষেই এই রক্তদান শিবিরটির আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, কাউন্সিলর অলোক রায়, ক্লাবের সম্পাদক সুপ্রিয় ঘোষ সহ অন্যান্যরা। আজকের এই অনুষ্ঠান থেকে কি বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শোনাবো। কিছু রেখে দিয়েছেন নিজের হাতে, যে সবকিছু তোমার হাতে দিয়ে দিলেন, তাতে কেউ তো ঈশ্বরকে স্মরণই করবে না। এই কারণে এই রক্ত কিন্তু এখন পর্যন্ত আমি জানি না আগামী দিন কি হবে, রক্ত কোনো সাইন্টিস্ট এখনো পৃথিবীর মধ্যে বানাতে পারেনি। আর রক্ত যারা দেয় তাদের এই যে ভুল ধারণাও কিন্তু এইসব রক্ত দেওয়ার মাধ্যমে অনেক শিক্ষারও কিন্তু বিষয় রয়েছে। রক্ত যত বেশি, রক্ত যখন দেয় তার হার্ট অ্যাটাক বা স্ট্রোকের মতো যে ব্যবস্থা সেগুলো কিন্তু কম হয়, কারণ আয়রনের সংখ্যাটা অনেকটা কমে যায়। তাতে করে তার যে হার্টের প্রবলেম বা হার্ট অ্যাটাক, হার্ট ব্লক হওয়া, এগুলো কিন্তু অনেকটা কম হয়। আজকে আমরা, আমার মনে হয় যে কোনো সচেতন নাগরিক তাদের এটা দায়িত্বের মধ্যে পড়ে যে আমার নিয়মিত রক্ত আমাদের দেওয়া উচিত। আর বিপদের সময় যখন মানুষ এগিয়ে আসে, এবং এটা আপনার সুযোগ, জীবনে আপনি জন্মগ্রহণ করেছেন নট ফর ইউর সেলফ, ফর আদার্স। এই যে বিষয়টা যে আমি মানুষের কাজে যদি আসি, তাহলে আমার মধ্যে আমি যে কারণে জন্মগ্রহণ করে যে আমার নিজের কাজ থাকবেই, কিন্তু অন্যের সেবার মানসিকতা সেটা গড়ে উঠবে। আমি আজকে এখানে যারা এই অরবিন্দ, আপনারা শুনলেন, অর্থাৎ অরবিন্দ সংঘের প্রতিষ্ঠা দিবস, অন্যদিকে অরবিন্দ এর ১৫৫তম জন্মদিবস উপলক্ষেই স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে এদিনের রক্তদান শিবিরটির আয়োজন করা হয়েছে, যেখানে রক্তদাতাদের সাথে কথা বলেন মুখ্যমন্ত্রী এবং তাদের উৎসাহিত করেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।